আপনারা জানেন নিশ্চয়ই যে আজকে যখন এই দোষী সাব্যস্ত করা হয়েছে, আমাদের রিপোর্টাররা যারা বাইরে ছিলেন, আদালত চত্বরের বাইরে, সেখানে অজস্র মানুষ তারা অপেক্ষা করেছেন। কারণ আসলে আমরা সবাই তো অভয়ের পক্ষে ওর জন্য বিচার চেয়েছিলাম, সবাই, মানে গোটা রাজ্যের মানুষ, দেশের বিভিন্ন প্রান্তে মানুষ, বিভিন্ন জায়গায়, এমনকি বিদেশ থেকেও অনেকেই আজকে সরাসরি প্রশ্ন করছেন। তারা বলছেন যে আমাদের মনে হয় না যে শুধুমাত্র একা সঞ্জয় দোষী, কিন্তু তার সঙ্গে আর কারা, সেই প্রশ্ন কি কখনো? এই ব্যাপারে একটা কথা বলি, সবার আগে আর বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাবো, কারণ প্রথম দিন থেকে তারা যেভাবে আমার মেয়ের এই ঘটনার সঙ্গে তারাও জড়িয়ে গেছে এবং বিভিন্নভাবে প্রচার করে আমাদের এটাকে জাগিয়ে রেখেছে সবার মনের মধ্যে, সেই জন্য তাদের একবার ধন্যবাদ জানাতে বাধ্য আমি। এবং এই যে কোশ্চেন আরও আছে, তার একটা প্রমাণ হচ্ছে ডিএনএ রিপোর্ট। সিবিআই যে ডিএনএ রিপোর্ট পেয়েছে, সেই ডিএনএ রিপোর্টে রীতিমতন যে বিশেষজ্ঞ যিনি আমাদের সোদপুরেই থাকেন, একজনকে আমাদের বাড়িতে এসেছিলেন এবং তিনি ক্লারিফিকেশন করে দেখিয়ে দিয়েছেন যে সেখানে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু সিবিআই সেটাকে আড়াল করে, কেন আড়াল করছে সেটা সিবিআই ছাড়া আমরা তো বলতে পারবো না। সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা হাইকোর্টের কাছে রেখেছি এবং হাইকোর্টের কাছে জবাবগুলো চেয়েছি। সিবিআইকে জবাব হাইকোর্টকে দিতেই হবে। আপনারা সেই দাবিটাই করছেন এখন? হ্যাঁ, সেটাই আমরা এখন দাবি করছি। এবং লোয়ার কোর্টে যে আমরা প্রশ্ন রেখেছিলাম, লিখিত আর্গুমেন্ট দিয়েছিলাম, সেখানে আমরা অন্যের উপস্থিতি সম্বন্ধে জানিয়ে কোশ্চেন রেখেছিলাম এবং আশা করছি সোমবার দিন যে রায় বেরোবে সেখানেও আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাবো। আজকে সকালে শুনছিলাম, আমাদের রিপোর্টার যখন গিয়েছিল, আপনি বলছিলেন যে আফসোস একটা রয়ে গেল, যে হয়তো তদন্তের মতো করে আরও চলবে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমরা সবাই অপেক্ষা করছি, শেষ না দেখা পর্যন্ত ছাড়বো না। যে আফসোসের জায়গা আপনি বলছিলেন একজন মা হিসেবে, আমি জানি না যে আপনি মা হিসেবে এই রাজ্যের প্রশাসন, আরও অনেক মা যারা স্বপ্ন দেখেন, মা বাবা, যে আমার মেয়েটা ভালো রেজাল্ট করবে, ডাক্তার হবে, বড় হবে, কি বলবেন আজকের দিন তাদের জন্য? আজকে ও ডাক্তার হবে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম তার থেকে ও দেখেছিল বেশি। কারণ আমার মেয়েটা ছোট্ট এইটুকু থাকতে থেকেই মানে কথা বলতে শিখেছে, ডাক্তার কি ও বোঝে না, তখন থেকেই ওর মনে মা আমি ডাক্তার হব। এবং আমরাও চেষ্টা করেছি সবসময় ওকে সাহায্য করার জন্য, কারণ আর ছিল ওর মেধা আর পরিশ্রম। প্রচণ্ড মেধাবী আমার মেয়ে, আর পরিশ্রম করতে ভীষণ ভালোবাসতো। এবং আমাকে সবসময় ও বলতো মা আমার নামের পাশে যেন অনেক ডিগ্রি থাকুক, আমার টাকা পয়সা চাই না। সেই মানুষটা যে এইভাবে আমরা হারিয়ে ফেলবো আমি কোনো দিন ভাবিও নি। সেদিন যে ডিউটি আসবে, লাস্ট ডিউটি হবে, সেটাও আমি ভাবিনি। আর আমরা যে এরকম দুয়ারে দুয়ারে তার জন্য বিচার, আজকে এমডি হবে, তাকে নিয়ে আমরা মিডিয়াতে বসবো, আমাদের উজ্জ্বল হবে মুখ, এমডি গোল্ড মেডেল আমি পেতে চাই, সেদিন রাতেও সে লিখে গেছিল। এগুলো তার সব স্বপ্ন অধরাই রয়ে গেল। এটা কোথায় লিখেছিল? ডায়েরিতে লিখেছিল, পুলিশ এনে ওগুলো ছিঁড়ে ফেলেছিল। ডায়েরিটা সিবিআই এর কাছে আছে, পুলিশ এনে আমাকে দেখাচ্ছিল, দেখুন ওগুলো আপনার মেয়ের হাতের লেখা কিনা। আমি তখন দেখলাম ওখানে কি লেখা ছিল, পরের দিন কি কি কাজ করবে ও, কোথায় কোথায় ডিউটি ওর, কোন চেম্বারে বসবে, এবং আমার এমডিতে গোল্ড মেডেল পেতেই হবে, বাবা মাকে ভালো রাখতে হবে, বিয়ে ভালোভাবে করতে হবে, স্কিন কেয়ার করতে হবে, এগুলো সব লেখা ছিল ওই পেজটার মধ্যে। তার সব স্বপ্নই অধরা, সে শুধু বাবা মাকে দিয়েই গেছে, নিয়ে যায়নি কিছুই। বলছিলেন যে ডিগ্রির জন্য এত লড়াই, সেই ডিগ্রিটাই কি, সেই নামটাই মুছে গেছে। কিন্তু আমি চাইবো ভগবান ঈশ্বর আমাকে একটা মানে ডায়মন্ড দিয়েছিলেন, সেটা আমি ধরে রাখতে পারলাম না এই সমাজের জন্য। এই সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভালো মেধা থাকলেই শুধু হবে না, বাবা মাকেও প্রভাবশালী হতে হবে যদি স্বপ্ন পূরণ করতে হয়। আমার এটা মনে হয় কেন মেয়েকে আমি আরজি করে ভর্তি করলাম, না হলে হয়তো আমি মেয়েটাকে হারিয়ে ফেলতাম না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।